তো হ্যালো গাইস, কমলা বিশ্বাস ব্লগ ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে দেখো বেল ঠাকুর এসেছিল আমাদের বাড়িতে। তো বেল ঠাকুর না অবশ্য চড়ক পুজো 2 দিন আগে পার হয়ে গেছে। তো এখানে ছোট একটা বাচ্চা এখানে নাচছিল, আর এখানে দুটো বুনু কাশি আর ঢোল বাজাচ্ছিল। তো দেখো তোমরা, ভালোই লাগছে দেখতে। তো তারপর আমার ঠাকুমাদের উঠানে চলে যাচ্ছিল। তো আমি বলছিলাম নাচতে নাচতে চলো, তো ও লজ্জা পাচ্ছিল জন্য নাচছিল না। তারপরে এখানে চলে এসছে, এখানে এসে আবার বলছে পিড়িটা দে, পিড়িটা ওখানে বসা। তারপর পিড়িটা ওখানে বসিয়ে তারপর নাচছিল। দেখো কত সুন্দর, এটা একটা পিসির ছেলে, হয়তো কত সুন্দর নাচছিল। তারপর এখানে পিড়িরও কষ্ট লাগছিল জন্য। তারপর আমার একটা ঠাকুমা বলছিল, সাইডে দাঁড়িয়েছিল, বলছিল যে নাচবে না, তো নাচলো না। তারপর আমার কাছে চলে আসছিল। তো এখানে আমার দিদি ভাগ হয়েছিল তেলের ঠেলে দিলাম, ও গেল না। তারপর ও বলছিল বাড়ি চলো। তো তারপর ওরা বাড়ি যাচ্ছিল, এখনো যায়নি অবশ্য, যাবে বলছিল। তো তারপর আমি একটু স্কিপ করেছি ব্লগ। তারপর এখানে ঢাক বাজাচ্ছিল, আমাদেরকে তাকিয়ে হাসছিল। তো এখানেও চলে যাচ্ছিল। তো বলছিল চলো বাড়ি চলো, নিয়ে চলে যাচ্ছে। আর এটা যে বাড়িতে কাশি বানিয়েছে। তো এখানে বলছে যে আমাদের বাড়ি চলো, আমাদের বাড়ি চলো। তো চলে তারপর পিয়া উঠে, ওই যে ঢাক বাজাচ্ছিল না পিয়া, ও উঠে তারপর চলে যাচ্ছিল ওদের সাথে। আমরা যাচ্ছিলাম ব্লগ করতে। তারপরে গিয়ে আমাদের বাড়ির দিদি ঘুরে ওদের বাড়ি চলে এসেছে। তো এইখানে এসে এখানে চলে এসেছে ওদের বাড়ি। তো এইখানে নাচতে নাচতে যাচ্ছিল। এইখানে আমি কাকিকে বলছিলাম, কাকি দেখো নাচছে। তারপরে যে সরস্বতী বেঁধে গেছিলো, তো এখানে ঘুরে গেছিল। তারপর এখানে সবাই এসে আছে, একজন বলছে আমি কাশি বের করে নিয়েছি, একজন বলছে আমি ঢুম বের করে নিয়েছি। তো ওর ভাই ঢুমটা নিয়ে বের করছে, তো এখানে রেখে দিচ্ছিল। তারপর বাটাটা দিল। তারপর কাশি বেরোচ্ছিল, আবার এখানে নাচছিল, সুন্দরভাবে নাচছিল। তো দেখো বন্ধুরা কত সুন্দর নাচছে। এটা একটা ছেলে, তার কত সুন্দর বোঝে, তার মানে ওর এখানে ওর থাকে। তো ওখানে বেল পুজো হয়, দেখেছো কদিন আগে এসে। কেমন লেগেছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং সবাইকে দেখার সুযোগ করবে।